সুপ্রিয় সনাতনী, মন্দির পরিক্রমার ৩৫তম পর্বে আপনাদেরকে একটি অন্যরকম মন্দিরে স্বাগত জানাচ্ছি। অর্থাৎ এই মন্দিরটি অন্য 10টি মন্দির থেকে সম্পূর্ণ আলাদা এবং বিরল প্রকৃতির একটি মন্দির। মন্দিরের পরিচয় দেওয়ার আগে মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলছি, যেটা আমি বরাবরই বলে থাকি। কারণ ইতিহাস না জানলে আপনারা মন্দির সম্পর্কে কোনো ধারণাই করতে পারবেন না। অনেকেই হয়তো জানেন রাজা বিজয় সিংহ দিঘির পাড়ের শহর হচ্ছে ফেনী। এই সেই বিজয় সিংহ দিঘি যেটিতে ফেনীর পরিচয় বহন করছে। ফেনী শহরের প্রাণকেন্দ্রে মন্দির এবং মসজিদ দুটি পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে রাজকীয় বড় মসজিদ, মূলত এই মন্দিরের গা ঘেঁষে রয়েছে বিখ্যাত একটি কালী মন্দির, জয় কালী মাতার মন্দির। মন্দির এবং মসজিদের ইতিহাস সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এটা বলা যায় যে এ দুটির ইতিহাস 145 বছরের পুরনো। আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্য, তৎকালীন ত্রিপুরা রাজা বীর বিক্রম কিশোর রত্নমাণিক্য বাহাদুর এই মন্দির এবং মসজিদ দুটি তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। অর্থাৎ তিনি এই দুটির জন্য 50% করে জমি বরাদ্দ দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন এই দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠুক। সেই সময় মন্দিরে টিনের ছাউনি ছিল, অর্থাৎ আজকের মতো এত সমৃদ্ধ ছিল না, যদিও বর্তমানে কনক্রিটের তৈরি সব কিছুই হয়েছে। বাংলাদেশে ইতিহাস নির্ভর এমন অনেক মন্দির রয়েছে যেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী শ্রী জয়কালী মাতা, যিনি অত্যন্ত আধ্যাত্মিক এবং মঙ্গলময়ী। এটি মূলত কালী মন্দির হলেও এখানে কিন্তু অন্যান্য দেবতারাও রয়েছে। আপনারা এই মুহূর্তে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রকেও দেখতে পাচ্ছেন। আপনাদের আগেই জানিয়ে রেখেছিলাম এই মন্দির এবং পাশে অবস্থিত বড় জামে মসজিদ দুটি গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে জয়কালী মাতার চিন্ময়ী রূপটি আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের ভেতরের শোভাটা কত দারুণ এবং দুর্দান্ত। আপনাদের আগেই বলেছি কেন এই মন্দিরটি অন্য মন্দির চেয়ে একটু আলাদা। কারণ এখানে কয়েকশো গজের ব্যবধানে একদিকে যেমন পূজার্চনা হয়, অন্যদিকে আজান এবং নামাজ চলে নিয়মিত। অর্থাৎ হিসেব করলে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি মন্দির মসজিদের মধ্যে এই দুটি অন্যরকম। এই দুটি ঘটনা দুটি সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িকভাবে একীভূত করেছে। তাদের 150 বছরের ইতিহাসের সম্পর্কে তেমন কোনো চিট ধরাতে পারেনি। শুধুমাত্র একবার ভুল বোঝাবুঝি জনিত কারণে 2021 সালে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, যে ঘটনা দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় স্থান পেয়েছিল। মূলত আমরা মন্দিরটির ভিডিও ধারণ করেছিলাম রাতের বেলায়, যার কারণে দিন এবং রাতের দৃশ্য দুটি আলাদা। দেখুন, এই সেই ঐতিহ্যবাহী জামে মসজিদ। দুটি প্রতিষ্ঠান দেখতে কিন্তু দারুণ অপরূপ। তো আপনারা ইতিহাস সমৃদ্ধ এমন মন্দিরের ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন।